তোকে টাকা দিস না কিন্তু, ওর টাকা ব্যাংক দেওয়ার অ্যাবিলিটি নাই। তোকে টাকা দিস না, তুই টাকা আর পাবি না, আর পাবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এই তো বন্ধু আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? কেন, কি হয়েছে? আচ্ছা শোন, আমি অফিসে আছি। হ্যাঁ, তুই সরাসরি তাহলে অফিসে আয়। হ্যাঁ, আমি ফিরে আছি। আয় সরাসরি অফিসে চলে, অফিসে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফিজ। ও হঠাৎ ফোন দিল, অনেক কোনো দরকার আছে। আসুন। তারপর বন্ধু, তোর কি অবস্থা? তো ভুলেই গেছিস, দেখাই করিস না। হঠাৎ আজকে ফোন দিলে, আমি অনেক খুশি হলাম তোর ফোন পেয়ে। কিন্তু তোর কি সমস্যা বলতো শুনি। বন্ধু, আমার তো খুব বিপদ বন্ধু। আমার তো আমার বাচ্চাটা খুব অসুস্থ, বুঝলি বন্ধু। আমার তো ইমার্জেন্সি 10,000 টাকার দরকার বন্ধু। তুই যদি দিতি আমার খুব উপকার হইতো বন্ধু। তুই আমারে এই উপকারটা কর বন্ধু। আমি তোর টাকা কিছুদিনের মধ্যে ব্যাক দিয়ে দেবো বন্ধু। তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, তুই আমার ক্লোজ বন্ধু, ছোটকাল থেকে দুইজন একসাথে বেড়াইছি বন্ধু। তুই যদি এই উপকারটা আমার করিস। আমি সব জায়গায় গেছি বন্ধু, অনেক চেষ্টা করছি, কিন্তু আমি ম্যানেজ করতে পারি নাই। শেষ পর্যায়ে তুই আমার ভরসা বন্ধু। তুই যদি আমার এই উপকারটা না করিস, আমার অনেক বড় বিপদ হয়ে যাবে বন্ধু। এই, তুই ওকে টাকা দিস না কিন্তু, ওর টাকা ব্যাংক দেওয়ার অ্যাবিলিটি নাই। তুই ওকে টাকা দিস না, তুই এই টাকা আর পাবি না, আর পাবি না। দোস্ত, আসলে সমস্যা হচ্ছে কি শুনবে, মানে আমার ব্যবসাটা না ইদানিং খুব খারাপ যাচ্ছে। আমার কাছে টাকা পয়সা খুবই সংকট। আমি না তোকে এই মুহূর্তে টাকাটা ধার দিতে পারছি না। কিছু মনে করিস না, হ্যাঁ? একটু অনলাইনে ট্রাই করে দেখ। আসলে বন্ধু, আমি অন্য জায়গায় ট্রাই করেই তোর কাছে আসছিলাম, অনেক আশা। কিন্তু আমারও অনেক খারাপ লাগছে যে তুই আমার কাছে এতদিন পরে আসলে একটা হেল্প চাইলে কিন্তু করতে পারছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমন বন্ধু, আমি তো বাসায় শুয়ে আছি, ঘুমাইতেছিলাম। বল, কি হয়েছে? হ্যাঁ বন্ধু। এই, তুই ওকে হেল্প করতে যাবি না? তুই ওর কাছ থেকে টাকা চাইছিলি, মনে নাই? ও তোকে দিয়েছিল। তুই ওকে হেল্প করতে যাস না কিন্তু, যাস না, যাস না। তুই ঘুমা। ও তো আমার বন্ধু, ও আমাকে হেল্প করি নাই তাই বলে আমি ওকে হেল্প করব না? এটা কেমন হইলো? নিশ্চয়ই শয়তান আমার মনে এই খেয়াল নিয়ে আসছে। না, এই কাজ করা যাবে না। আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বন্ধু, তুই থাক, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি বন্ধু। সমস্যা নাই, আমি আইসে দুইজন মিলে আন্টিরে হাসপাতালে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, তুই থাক, আমি চলে আসছি 5 মিনিটের মধ্যে। তোমার কিছু হবে না, তোমার ঠিক হয়ে যাবে। তোমার এখনই হাসপাতালে নিয়ে যাবো। আমার ফ্রেন্ডকে কি রে বন্ধু, কি হয়েছে? আর বলিস না, সকালবেলা থেকে ঘুম থেকে উঠে বলছে বুকে হেভি ব্যথা। আমি কি করবো, আমার কোনো কিছু মাথায় কাজ করছে তুই না। এখনো আন্টিরে হাসপাতালে নিয়ে যাস নাই? এতক্ষণ কি করছিস তুই? আর তুই আমারে সকালে ফোন না দিয়ে এত লেটে ফোন দিছিস। চল আন্টিরে হাসপাতালে নিয়ে যাবো, চল চল চল। চল, আর দেরি করে লাভ নাই। দেখি ওটা। আজকে খুব ভালো লাগছে জানিস, মা সুস্থ হয়ে গেছে। তাই? হ্যাঁ, আমি তোর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। না, আমি তো সেদিন টাকাটা ধার দিতে পারিনি, খুব খারাপ লাগছিল আমার। না, আসলে মানে আমার কি মনে হলো আমি বুঝলাম না। আমার কাছে টাকা ছিল, কিন্তু আমি তাও তোকে দিলাম না। আসলে বন্ধু দেখ, তুই আমাকে যে উপকারটা করলে আমি জীবনেও ভুলবো না। আসলে এটা কিছুই না বন্ধু, মানুষ মানুষের জন্য, বুঝলি?
তুই আমার ছোট কাল থেকে আমরা দুইজন ভাইয়ের মতো মানুষ হইছি। তুই আমার আসলে এগুলা শয়তান করাই, বুঝলি? আসলে আমার এটাই মনে হয়। শয়তান আমার মনেও এইরকম খেয়াল আসছিল যখন তুই ফোন দিলি যে ও তো আমারে উপকার, আমার বিপদের সময় উপকার করি নাই, আমি কেন ওরে উপকার করি। তারপরে আমি চিন্তা করে দেখলাম যে তুই আমার উপকার করিস নাই তাই কি হয়েছে, কিন্তু তুই তো আমার ভাইয়ের মতো, আমার কর্তব্য তোকে উপকার করা। তাই আমি আমার মনের ওই নোংরা চিন্তাকে পরিবর্তন করে আমি তোর কাছে ছুটে গেছি। তোকে অনেক ধন্যবাদ বন্ধু, আমি আমার ভুলে গেছি, আমাকে মাফ করে দিতে। কিছুই না বন্ধু, এইসব কিছুই না, আমরা ভাইয়ের ভাই।